হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে একটা সর্ষে ইলিশের রেসিপি শেয়ার করব। তো সর্ষে ইলিশ অনেকভাবেই করা যায়। আমি যেভাবে করছি আজকে চটজলদি, মানে খুব সহজ ওয়েতে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য আমি এখানে 5 পিস ইলিশ মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, আর ধনিয়া পাতা অল্প কুচিয়ে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কায় খুব ঝাল, তার জন্য কাঁচা লঙ্কাটা আমি দুটো নিয়েছি। আর সর্ষে কাঁচা লঙ্কা বেটেও রেখেছি, তার জন্য কাঁচা লঙ্কা আমি দুটোই নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে আমি মাছগুলোকে বলে তুলে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা। আর এখানে একটু নুন দিয়ে আমি সর্ষে কাঁচা লঙ্কাটা বেটেছি। নুন দিয়ে বাটলে কি হয়, মানে সর্ষেটা তেতো লাগে না, এই কারণে। আর আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য। খুব সিম্পলভাবে, খুব বেশি উপকরণ, এমনিতে ইলিশ মাছ রান্না করতে খুব বেশি উপকরণ লাগেও না। আর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। এখন আমি হাত দিয়ে ভালো করে মাছটার গায়ে সর্ষে মানে মশলাটা মাখিয়ে নেব খুব সুন্দর করে। খুব সুন্দর করে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নেব। তো খুব সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে মশলাটা মাছের গায়ে। এখন আমি রেখে দেবো, হাতটা ধুয়ে নিচ্ছি। এখন রান্নাটা স্টার্ট করব, তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে দিচ্ছি ওভেন। তারপরে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অল্পই তেল দেবো, আমি তেল মশলা খুব বেশি ইউজ করি না রান্নাতে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দিয়ে সুন্দর স্মেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। তো সর্ষে ইলিশ মানে ইলিশ মাছ অনেকভাবেই রান্না করা যায়। আমিও অনেক স্টাইলে রান্না করি। আজকে আমি যেভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আজকে আমার হাতে টাইমও খুব কম আছে। তাই অল্প সময়ের মধ্যে কিভাবে মানে সর্ষে ইলিশ করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সর্ষে ইলিশ করতে গেলে সর্ষে ইলিশ বা ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না। তবে হালকাও করে দুপাশ জাস্ট একটু হালকা করে দুপাশ একটুখানি ফ্রাই করে নিচ্ছি, যাতে করে ইলিশ মাছটা মানে ভেঙে না যায়। ছিঁড়িয়ে নিলাম একদম হালকা করেই। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে মশলাটা, টমেটো তারপরে সর্ষে যে পেস্ট মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে ছড়িয়ে। এখন আমি সেই মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি কিছুটা। জল আমি অল্পই দেব। আর একটু জল দিয়ে দিলাম। এখানে আমি আর একটু নুন অ্যাড করব, কারণ জল দিয়েছি এই কারণে আর অল্প একটু নুন অ্যাড করলাম।
এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য। আর ইলিশ মাছ হতে বেশি টাইমও লাগে না, তো 3-4 মিনিটের জন্য মানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে রাখবো। তো এখন দেখে নেব কি অবস্থা। আচ্ছা, তো এখন আমি এইখানে সেই 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর অল্প উপর থেকে অল্প কুচানো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর উপর থেকে আমি এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একদম অল্প পরিমাণে। আরও কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। আরও 2-3 মিনিট আমি ঢেকে রেখে দেবো। তো এখন আমার সর্ষে ইলিশটা দেখুন হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো দেখো কত তাড়াতাড়ি আমি সর্ষে ইলিশের রেসিপিটা বানিয়ে নিলাম। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই মানে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার চ্যানেলটাকে লাইক করে দিও, অ্যান্ড পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও। এখানে আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো টাটা।